This knowledge is shared purely for educational purposes and to help you understand how to protect your accounts. Engaging in hacking activities is illegal and against ethical standard. If you suspect vulnerabilities, report them to Facebook through their bug bounty program. Always prioritize ethical behavior and cybersecurity awarenesses. ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চান? তাও আবার আপনার হাতের মোবাইলটি দিয়ে? ওকে, আপনার হাতের মোবাইলটি নিন। এরপরে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। এরপরে ক্রোমে এসে সার্চ করুন ক্যান হাই ফিশ। বাস, ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আসবেন, সব ধরনের লগইন পেজ আপনি পেয়ে যাবেন, হোক ফেসবুক বা আদার সোশ্যাল প্ল্যাটফর্ম বা যা কিছু। জাস্ট লিঙ্কটা কপি করুন, আপনার টার্গেটেড পারসন বা ভিকটিমকে সেন্ড করে দিন, দেন সিম্পলি হ্যাক করে ফেলুন। আপনার কি মনে হয় এতই সহজ? নাও ইটস 2025, 2025 সালে এসে প্রযুক্তি যতটা স্মার্ট হয়েছে, মানুষ তার থেকে কয়েক গুণ বেশি স্মার্ট হয়েছে। তো আমরা এখন অনেক বেশি স্মার্ট, যার ফলে এখন এই নর্মাল ব্যাপারগুলো আর হয় না। তাহলে 2025 সালে বা এর পরবর্তী সময়ে এসে কি করে অ্যাডভান্স লেভেলগুলো ব্যবহার করে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করব। অ্যান্ড আগেই বলে নিয়েছি, এরা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। কেউ অন্য কোনো ইনটেনশনে ভিডিওটি দেখবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, মনে হয় না এগুলো এর আগে কোথাও থেকে আপনি পেয়েছেন। তাই তো আপনার যদি ওই ইনটেনশন থাকে যে না, একটু ২ মিনিট ১ মিনিট দেখে স্কিপ করে দিব, টেনে, টেনে দেখব, তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে এখনই চলে যান। আপনার জন্য এই ভিডিও না। আপনার যদি ধৈর্য ধরে কয়েকটা মিনিট কথা শোনার মতো সময় থাকে, তাহলেই কেবল আজকের ভিডিওটা দেখবেন। অ্যান্ড আশা করি এমন কিছু ইনফরমেশন পাবেন, আপনি লিটারালি অবাক হবেন। হে এভরিওয়ান, মাহফুজ হিয়ার। ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোড। এর সাথে আছি আমি মাহফুজুর রহমান। আজকের ভিডিওতে এগুলো নিয়ে কথা হবে টুকটাক। তাহলে চলুন শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর কিছু অ্যাডভান্স লেভেলের প্রসেস আছে। তবে এর মধ্যে যে জেনারেল প্রসেস, সেটা হচ্ছে ফিশিং, যেটা নিয়ে আমি শুরুতেই কথা বলেছি। ফিশিংটা এখন এত সহজ হয়ে গিয়েছে যে মানুষ এখন আর এগুলো বুঝে, ইজিলি বুঝে যায় যে এটা ফিশিং লিঙ্ক, এটা ফেক লিঙ্ক। তাহলে অ্যাডভান্স লেভেলের প্রসেসগুলো কি? নাম্বার 1, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেটিং, অর্থাৎ কাউকে ম্যানিপুলেট করা। অর্থাৎ একজন হ্যাকার বা যে হ্যাক করবে, সে অবশ্যই ইচ অ্যান্ড এভরি সাইডে তার টেকনিক থাকতে হবে, তার ব্রেইন থাকতে হবে। অর্থাৎ সে খুবই তীক্ষ্ণ এবং চালাক হতে হবে। না হলে কিন্তু হবে না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই একটা প্রসেস, অর্থাৎ ম্যানিপুলেট করা। লাইক আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। রিসেন্ট কিছুদিন আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং এটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল। ভিকটিম ছিল একটা মেয়ে। হচ্ছে তাকে এফবিতে এড করেছে। এড করার পরে অনেকক্ষণ কনভারসেশন করেছে, অনেক কথাবার্তা, অনেক ফ্রি হয়ে গিয়েছে। ওই মেয়েটা হচ্ছে একটু প্রাইভেসি নিয়ে কনসার্ন ছিল। সো সে ফেসবুকে কোনো ধরনের ছবি আপলোড করত না। সো এখন যখন তারা ক্লোজ হয়ে গিয়েছে, তারা অনেকদিন কথা বলতে, বলতে ফ্রি হয়ে গিয়েছে, তখন ওই হ্যাকার বলতেছে, "এইখানে আপনার কিছু পিকচার আছে।" ও বলতেছে, "আমার পিকচার আপনি কিভাবে পেলেন?" বলে, "হ্যাঁ, পেয়েছি। আপনাকে আমি অনেক আগে থেকে চিনি।" বা এই ধরনের কথাবার্তা বলে তাকে ম্যানিপুলেট করে তাকে এই লিঙ্কে তাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সিম্পলি দেখতেছে যে নতুন লিঙ্ক ব্রাউজার থেকে ওপেন হয়েছে, তাহলে আমার এখানে ফেসবুকটা লগইন করতে হবে। সো সিম্পলি সে লগইন করে ফেলেছে। তো লগইন করার ফলে কিন্তু ডেফিনিটলি কি হয়েছে আপনি বুঝতেই পারছেন। সো এই যে ম্যানিপুলেটিং যে ব্যাপারটা, এটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখন এই ম্যানিপুলেট কে কিভাবে করবে বা কার কোন রকমের অ্যাবিলিটি আছে ম্যানিপুলেট করার, সেটা সে ভালো করে জানবে। এটা হচ্ছে অ্যাডভান্স মেথডের নাম্বার 1। এরপর আসি নাম্বার 2, ভালনারেবিলিটিস। ওকে, এই পয়েন্টটাই আমরা শেষে আলোচনা করব। কারণ এখানে অনেক কিছু জানার এবং বোঝার আছে। নাম্বার 3, ব্রুট ফোর্স। সম্ভাব্য যে পাসওয়ার্ড, অর্থাৎ সে কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারে। অ্যান্ড ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য হয় কি, আপনার তাকে চিনতে হবে বা একটা আন্ডারস্ট্যান্ডিং বা আপনাদের আগে থেকে একটা পরিচিতি থাকতে হবে। না হলে আপনি আসলে এটা আগাতে পারবেন না। অ্যান্ড আপনার যদি ভিকটিমের সাথে পরিচয় থাকে অ্যান্ড অনেকদিন ধরে ভিকটিমকে চিনেন অ্যান্ড ভিকটিমের পাসওয়ার্ড কি হতে পারে এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে ইজিলি আপনি এই অ্যাটাকে সাকসেস হবেন। ওই প্রোগ্রাম হচ্ছে কয়েক লাখ পাসওয়ার্ড জেনারেট করে ফেলে অটোমেটিক ও একটার পর একটা লগইন করার চেষ্টা করে থাকবে ওইগুলা দিয়ে। ওই প্রোগ্রামের যে পাসওয়ার্ড এবং তার পাসওয়ার্ডটা মিলে যাবে, তখন অটোমেটিকলি লগইন হয়ে যাবে। সো আপনি মনে করুন এটা ব্রুট ফোর্স অ্যাটাকটা দিয়ে রেখে দিয়েছেন। ৬ দিন বা ৭ দিন পরে দেখলেন অটোমেটিক লগইন হয়ে আছে ভিকটিম অ্যাকাউন্ট। অ্যান্ড লগইন হলে অবশ্যই আপনি অ্যালার্ট পাবেন বা এসএমএস সার্ভিস বা ওভারঅল একটা অ্যালার্ট চালু করা থাকলে ওটা আপনি পেয়ে যাবেন। নাম্বার 4, কি লগিং বা কি লকার। কিলগিং বা কিলগার হচ্ছে
ভিকটিমের কিবোর্ডটাকে কন্ট্রোলে নেওয়া। ভিকটিমের কিবোর্ড যদি আপনি কন্ট্রোল নিতে পারেন সেক্ষেত্রে ইজিলি আপনি এটা করতে পারবেন। ইজিলি আপনি যে কোনো তার শুধু এফবি না, যে কোনো ধরনের অ্যাকাউন্ট সবকিছু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যান্ড ভিকটিমের কিবোর্ডটাকে অ্যাক্সেসে নেওয়া বা কিবোর্ডটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য অনেক ধরনের প্রসেস আছে। তবে এটা আপনি জেনে রাখুন যে কি লগিং এর মাধ্যমে আপনার একটা কনসেপ্ট এসেছে যে আপনার কিবোর্ডের মাধ্যমেও কিন্তু আপনার ইনফরমেশনগুলো পাচার হয়ে যেতে পারে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করছেন, সেখানে অবশ্যই আপনার কিবোর্ড দিয়ে পাসওয়ার্ডটা টাইপ করতেছেন। তো এই কিবোর্ডের যে তথ্য সেটা যদি ওই হ্যাকারের কাছে থাকে, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোলটা যদি তার কাছে থাকে, ইজিলি আপনার কিবোর্ডের ইনফরমেশনগুলো কিন্তু সে পেয়ে যাচ্ছে। সো এই কিছু প্রসেস আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রসেস যেগুলো ব্যবহার করে থাকে। অ্যান্ড এই প্রসেসগুলো জানার ফলে আশা করি আপনি এতটুকু হলেও সতর্ক থাকবেন যে এই পদ্ধতি থেকে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে। অ্যান্ড দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। ২ নম্বর অপশন ছিল ভালনারেবিলিটিস, সেটা নিয়ে আমি বলেছিলাম ভিডিওর শেষে ডিসকাস করব। আমরা শেষ পয়েন্টে চলে এসেছি। অ্যান্ড এইখানে আসলে কিছু ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে ক্লাউড ভালনারেবিলিটিস থাকতে পারে, সফটওয়্যার ইস্যু থাকতে পারে, দেন হার্ডওয়্যার ইস্যু থাকতে পারে। ওভারঅল তাদের ডাটাবেসের ইস্যু থাকতে পারে। অর্থাৎ আপনি ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চান, সেক্ষেত্রে সেই ফেসবুক কোম্পানির ডাটাবেসের সমস্যা থাকতে পারে, সেই ফেসবুক কোম্পানির সফটওয়্যার ইস্যু হতে পারে, সেই ফেসবুক কোম্পানি ওভারঅল অনেক কিছু সমস্যা হার্ডওয়্যার ভালনারেবিলিটিস থাকতে পারে। সো একটা হ্যাকার কি করে, যখন এই পয়েন্টগুলো সে দুর্বলতা পায়, এইখান থেকে সে অ্যাটাকটা করে তার যে উদ্দেশ্য সেটা হাসিল করে নেয় সহজেই। তো এই ভালনারেবিলিটিস অনেক অ্যাডভান্স লেভেলে, এটা আসলে মানে বিগিনারদের জন্য না আসলে। মাঝেমধ্যে আমরা শুনতে পারি যে ১ লাখ ২ লাখ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। অনেক সময় শোনা যায় না অনেক বেশি পরিমাণে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তথ্য পাচার হচ্ছে। তখন এই সিস্টেমগুলো বা এই প্রসেসগুলোর মাধ্যমে হয়ে থাকে যা আমরা বুঝতেও পারি না বা ধরতেও পারি না। এই ধরনের ভালনারেবিলিটিস যে অ্যাটাকগুলো হয়েছিল সেগুলো হিস্টোরিক্যাল অ্যাটাক। এগুলো আসলে গ্রুপ ওয়াইজ বা অনেক বড় তথ্য বা অনেক বেশি পরিমাণ তথ্য হ্যাক করার জন্য একটা কোম্পানির উপর ভালো ধরনের নেগেটিভ ইমপ্রেশন আনার জন্য একটা হ্যাকার বা একটা হ্যাকার গ্রুপ এটা করে থাকে। যেমন হার্টব্লিড হচ্ছে, এটা ২০১৪ সালে সম্ভবত হয়েছিল। সো ওয়ানাক্রাই নামে একটা ট্র্যাজেডি আছে, এটা মেবি ২০১৭ সালে হয়েছিল। সো এরকম কিছু ভালনারেবিলিটিস বেস করে কিছু হামলা হয়েছিল। বাট আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস। অ্যান্ড আপনি আজকের ভিডিও দেখার পরে নিজেকে এখন থেকে প্রোটেক্ট করতে পারবেন। ওইগুলো থেকে বেঁচে থাকতে পারবেন সহজেই। তো এটা ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।